जिंदाबाद जिंदाबाद। लिलुआ यास्मीन जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। लिलुआ यास्मीन आगे बढ़ो, हम तुम्हारा साथ है। लिलुआ यास्मीन आगे बढ़ो, हम तुम्हारा साथ है। ভোট দিবেন কোনখানে, ভোট দিবেন কোনখানে। বিরোধী প্রার্থীরা বিজেপির এজেন্ট বলে অভিযোগ খণ্ডন করলেন নির্দল প্রার্থী নীলুফার প্রতিনিধিরা। পঞ্চায়েত নির্বাচনের হাওয়া সরগরম হয়ে উঠেছে। কংগ্রেস বিজেপি সহ নির্দল প্রার্থীরা ময়দান চষে বেড়াচ্ছেন। বাগাবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নির্দল প্রার্থী নীলুফা ইয়াসমিন লস্কর জনসংযোগ বাড়াতে প্রতিদিন কয়েকটি নির্বাচনী সভা করে চলেছেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে নীলুফা ইয়াসমিন লস্করের সমর্থক ও প্রতিনিধি সাম্প্রতিক সময়ে কংগ্রেস প্রার্থীর প্রতিনিধির বক্তব্য খণ্ডন করে প্রতিবাদে সরব হন। সভাগুলোতে বক্তব্য রাখতে গিয়ে নির্দল প্রার্থী নীলুফা ইয়াসমিন লস্কর জনগণের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এছাড়া বক্তব্য রাখেন আব্দুল মাজিদ লস্কর, সেলিমউদ্দিন লস্কর, রফি আহমেদ লস্কর রঞ্জু, রিবুল আহমেদ লস্কর প্রমুখ। আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই সবে মোবাইলও দেখতারা। আজকে তো মোবাইলের জমানা, অনেক গ্রুপও আছে, ফেসবুকও আছে। কংগ্রেসও আইয়া নমিনেশন লইছেন বিজেপির মানুষ। জানিয়ার না কি হলে কংগ্রেসের কার্ড লইলা না লইলা সেটা তারা নিশ্চয়ই বলা জানেন। কিন্তু কংগ্রেসও তাকে নমিনেশন লইয়া আজকে প্রচার খতরা আপনারা নিশ্চয়ই দেখবা। প্রচার খতরা যে যতজন মানুষ নির্দল আছেন তারার কোনো পরিচয় নাই, তারা নাকি পরিচয়হীন। তো আমি প্রশ্ন রাখমু, বাগাবাজার জিপির এই 10টা গ্রুপের মধ্যে 38 জন মেম্বার নির্দল, আরও 3 জন আছেন এপি, তারাও নির্দল। এই 38 জন আর 3 জন 41 জন মানুষ কেমনে পরিচয়হীন হয়? পরিচয়হীন মানুষ খারেক হয় এটাও বোধহয় তার জানা নাই। তো আপনারা এই বাগাবাজার জিপির প্রত্যেক ভোটারের কাছে আমার একটা অনুরোধ, আপনারা জানি ব্যালটের মাধ্যমে পরিচয়টা থানে প্রকাশ করিয়া দিয়া দিবার লাগে আমি অনুরোধ রাখি। আর আমরা 138 নম্বর বাগাবাজার জিপি তাকিন নির্দল একটা মেয়ে আমার বাতিজি লইয়া আমরা বড় আশা করিয়া জিপির জনসাধারণের উপরে আশা করিয়া আমরা তাইরে দাঁড় করাইছি। নির্দল তাকিন এখানে বাধ্য হয়েছি। আমরা অরিজিনালি হইলাম গিয়ে আমরা, আপনারা সবাই জানেন আমরা কংগ্রেস মাইন্ডেড মানুষ, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কংগ্রেস তাকিন আমরা টিকিট পাইছি না। কেন পাইছি না আমরা টিকিট? কংগ্রেস থেকে আমরা টিকিট পাইতে গেলে যে সমস্ত সামর্থ্য দরকার আছে এই সামর্থ্যগুলো আমরা কাছে নাই। আপনারা নিশ্চয় জানেন, অনেকে প্রকাশ করি সেও মাতে না, সেও মাতে। কংগ্রেস থেকে টিকিট পাইতে হইলে কী কী করা লাগে এটা আপনারা নিশ্চয় জানেন। তো কথাটা হয়েছে, আমার কথার অর্থটা হইল গিয়া আমরা জানি একটা কথা, যে কংগ্রেস থেকে কোনো দিনও সিম্বলে কাজ করে না, কাজ করে মানুষে। আর আমরা এটাও একটা জানি যে আমরা এরিয়াত যে বুটোর আগে 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 বদলিতা না জানতাম, ছোটোবেলা থাকতে সময় জানতাম যে যারে বিজেপির দেওয়া হয় হে বিজেপি তাকেও, আর যারে কংগ্রেসও দেওয়া হয় হে কংগ্রেসও তাকেও, যারে সিপিএমও দেওয়া হয় তারা সিপিএমও তাকে। আজকে প্রায় 10-15 বছর তাকিন একটা প্রচলন হয়ে গেছে, 2-3টা নির্বাচন গেছে, মানুষের একটা বুট দেওয়া হয়, আর দেওয়ার পরে একজন ক্যান্ডিডেটের বুট দেওয়া হইলো, মনে করেই নেই হাতের ছবির বুট দেওয়া হইলো, কিন্তু হে বুটটা পাওয়ার পরে মাস দেড়েক পরে জিতার পরে কিতা হয় হে অন্য সিম্বল লাগাই দিয়ে ফুল আতো দিলায়, পরে দেখা যায় হে ফুলের ছবি লগে লইয়া ঘুরে, অর্থাৎ হে দল বদলি গেল, বদলে বিজেপিত গেল গিয়া। তাই আমি মনে করি যে আজকে যে আমি কি ভরসা করিয়া আমরা সিম্বলের উপরে নির্ভর করি আমরা ভোট দিতাম পার্টি, মানে একটা সিম্বলে ধরিয়া মানুষ আটকে রাখতে পারে না, বরং মানুষের সিম্বলটে অ্যাক্সেস করিয়ে যাইতে পারে, এটা আমরা জানি। তার প্রমাণ আছে গত নির্বাচনও আমরা সবে একজোটে আমরা ওজিপিত একজন পঞ্চায়েত আমরা বানাইছি আতর চিহ্নত ভোট দিয়া, আমরা এটা সবে জানি। কিন্তু এই জিতার পরে মাস দেড়েক পরে তাই বিজেপির দেখা যায় গেছেন গিয়া, এটার প্রমাণ আমরা রাতো আছে। যাই হোক, তবে আমরা টিকিট পাইছি না, আমরা সামর্থ্য নাই, এর পরেও আমরা চাইছি টিকিট লইলে তোরা সুবিধা, মানুষের ভোট দিতে গিয়ে তোরা সুবিধা হয়, কিন্তু টিকিট পাইছি না। গেল টিকিট পাইলাম না, আচ্ছা নির্দল লইয়া খাড়াইলাম, আরও দেখছি বড় খুব আরও দেখছি বেজান মানুষ মেম্বার ইত্যাদি দাঁড়াইছেন, আমরাও নির্দল থাকি আমরা মেয়েরে আমরা খাড়া করাইছি, নমিনেশন লইছি। কিন্তু গত কালকে বোধহয় ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে একজন কংগ্রেসের একজন ক্যান্ডিডেটে তাই নিজে ওয়ার্ক করতরা, তাই নিজে মানে বক্তব্য রাখতে গিয়া তাই কইছেন ও কথাটা যে
নির্দল যারা দাঁড়াইছেন বা নির্দলের লগে যারা খাটনি খাটিতরা বা যারা নির্দলে দাঁড়াইছেন এরার কোনো অস্তিত্ব নাই বুঝাইছেন, তাই কইছেন এরার কোনো পরিচয় নাই। আমার পরিচয় আছে, আমার বাবার পরিচয় আছে, এইভাবে তাই কইছেন। তাই তা আমার কথাটা হয়েছে ওখান যে পরিচয় নাই, একমাত্র আমরা জানি মানুষ জাতর মাঝে তো সবরও পরিচয় আছে, খার ফুয়া খেয়ে, খার ছেলে খেয়ে, খার মেয়ে খেয়ে, সব জানে। পরিচয়হীন একমাত্র দেখা যায় জীব জানোয়ার, পশু পঙ্খী, এরার পরিচয় আমরা দেখতে পাই না। বন্ধ যদি গরু চাইরগু দেখি যে আমরা কোন গুর বাচ্চা কোন গু আমরা খুঁজাম পারতাম না, একমাত্র মালিকে যদি তার জানা তাকে খুঁজা দেয়, নাহলে তার পরিচয় হওয়া যায় না। এটা কোনো জানি আমরা পরিচয়হীন। ওর দুঃখ লাগছে তার বক্তব্যটা শুনিয়া যে এইভাবে অন্তত পক্ষে মানুষ জাতরে অপমান করাটা উচিত মনে করছি না। বক্তব্য দেওয়ার তো আর বিভিন্ন ভাষা আছে, বক্তব্য দেওয়া যায়, কিন্তু এই ভাষাটা তাই যে মিডিয়ার সামনে তাই যে স্প্রেড করছেন, এটা বড় অপমানজনক জিনিস। আসসালামু আলাইকুম, আমি নীলুপা ইয়াসমিন লস্কর। আপনারা সবাই জানেন আমি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছি। আজকে আমার সিম্বল ঘোষণা করা হয়েছে। আমার সিম্বল হলো কাপপ্লেট। আপনারা সবার কাছে বিনম্র অনুরোধ যে আমার কাপপ্লেট প্রতীক চিহ্নে আপনারা দল না দেখে ভোট দিয়ে আমাকে জয়ী করার চেষ্টা করবেন। ধন্যবাদ।